আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন আমি ভিডিও দিতে পারছি না, বাসায় কাজ চলতেছে, ঈদের প্রস্তুতি চলতেছে। তারপরেও অনেক ব্যস্ততার মাঝেও হাঁটতে আসলাম। নিজেকে সুস্থ রাখার জন্য হাঁটতে বের হলাম। কাজের ফাঁকেও একটু হাঁটাহাঁটি করি, কয়েকদিন হাঁটতেও বের হইতে পারতেছি না। আজকে আসলাম আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম। সকাল সকাল হাঁটতে চলে এসেছি। এখন তো ঈদের সময়, অনেকেই বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে, আর রাস্তাঘাটও একদমই ফাঁকা। হাঁটাহাঁটি শেষ করলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। আপনারা তো আমার করলা গাছটা দেখেছেন, আর এখানে দু একটা বেগুন গাছও ছিল। বেগুন গাছটা অনেক বৃষ্টিতে মরে গেছে। এখন একটা বেগুন ছিল, এটাই উঠিয়ে নিলাম। আর এই করলাগুলা উঠিয়েছি, আর কয়েকটা বরবটি বড় হয়েছে, এগুলা উঠিয়ে নিলাম। আজকের মতো এই সবজিগুলাই তুললাম। বরবটি তো এখানে বেশি না, কয়েকটা আছে, এগুলা নুডলস রান্না করার সময় দিয়ে দিব। আর করলাগুলো দুপুরবেলা ভাজি করব। এগুলো হচ্ছে আমার গাছের সবজি। আর গতকালকে ওর বাবা সুপার শপ থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল, বাচ্চাদের টিফিন আইটেম, সস টস, নুডলস। এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি কি কি এনেছিল। আর নুডলসের সাথে এবার একটা বাটি দিয়েছে। ও আচ্ছা, নুডলসের সাথে বাটিটা দেয় নাই, বাটিটা দিয়েছে চায়ের সাথে। আমি আসলে খেয়াল করি নাই। এখানে চিকেন বল, চিকেন নাগেটস, পপকর্ন নিয়ে এসেছে বাচ্চাদের টিফিনের জন্য, যাতে সহজেই ভাজি করা যায়। আর কিছু মুরগি নিয়ে এসেছিল। আরও আছে পাস্তা, সস, নুডলস, গুঁড়া দুধ। এই ঈদের মধ্যে কাজে লাগবে এগুলো, এই জন্য হালকা পাতলা ঈদের বাজারটাও করে নিলাম। বিস্কিট আইটেম বাচ্চাদের জন্য। আমরা তো আম অর্ডার করেছি রাজশাহী থেকে, কিন্তু আম এখনো আসতেছে না। তারপরও কয়েকটা আম সুপার শপ থেকে নিয়ে এসেছে খাওয়ার জন্য। সকালবেলা ছেলে স্কুলে যাবে, তাড়াহুড়া করে টিফিন রেডি করে দিচ্ছি। ওর টিফিন বক্সটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, 3টা চেম্বার আছে, এখানে আবার চামচ আছে। এই যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, এই ছোট বক্সটার মধ্যে আমি শসা কেটে দিয়েছি। আর ও বলল কাঁচা পেঁয়াজ নিবে। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে পাস্তা এনেছে, চিকেন নাগেটস আর চিকেন বল, এগুলোই তাড়াহুড়া করে ওকে টিফিন বেজে দিয়েছি, যাতে করে ও দুপুরের খাবারটা খেতে পারে। আপনাদেরকে তো আমার ছেলের টিফিন বক্সটা দেখিয়েছিলাম, আর ওয়াটার পটটাও দেখিয়েছিলাম। ওয়াটার পটটার মধ্যে আমি ওকে পানি দিয়েছি, আর টিফিন বক্সটাকেও ফুল করে দিয়েছি। এখন সে স্কুলে চলে যাবে। তারপর আমি গত রাত্রে পরোটা নিয়ে এসেছিলাম, রেডি পরোটা। এই প্রথমবারই ট্রাই করব, দেখি কেমন লাগে। রেডি পরোটাটা তো ব্যস্ততার মধ্যে যাতে সবাই তাড়াহুড়া করে খেতে পারে, কিন্তু আমি আজকে শখ করেই পরোটাটা এনেছি ট্রাই করব বলে। এই রেডি পরোটাটা যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে কিনবো। এখন প্যাকেটটা খুলে নিলাম, আর এখান থেকে কয়েকটা নিব, সবগুলা এখন ভাজি করব না। পরোটার দুই পাশেই পলি দেওয়া আছে। আমি আজকে সবগুলা ফ্রাই করব না, আমি এখান থেকে 5টা নিয়েছি। এক প্যাকেটে 10টার মতো আছে। এক প্যাকেটে অনেকগুলোও থাকে, প্রায় 20টার মতো থাকে। আমি 10 প্যাকেটের একটা নিয়েছি। এই পরোটাটাতে ভাবছিলাম তেল লাগবে না, তারপরেও আমি একটু তেল দিয়ে দিলাম। পরোটা ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে ব্যস্ততার মাঝে এই রেডি পরোটাটা খেতে পারেন। পরোটা দিয়ে খাওয়ার জন্য তরকারিটাও তো রেডি করা লাগবে। এরই ফাঁকে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। এই তরকারিটা আমি মুরগির মাংসের গিলা কলিজা দিয়ে রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মিষ্টি কুমড়া। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিব। ছেলে বলছিল গরুর মাংস খেতে ইচ্ছে করছে। ওর বাবা অফিস থেকে ফেরার সময় একটা সুপার শপ থেকে গরুর মাংস নিয়ে আসলো, আর সাথে মেজবানি মশলা নিয়ে আসছে। তো আমি গরুর মাংসটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে ওর বাবা বলতেছে তাহলে একটু রান্না করো এখন, আর বাকিটুকু পরে রেখে দিও।
তো এখান থেকে অল্প একটু নিয়ে এখনই রান্না করে ফেলবো। গরুর মাংসটা এখানে 3 কেজি না 2 কেজি আমার ঠিক মনে নেই, কারণ ভিডিওটা আমি পরে আপলোড দিচ্ছি। তবে মাংসটা বেশ ভালোই ছিল, খেতে সফট ছিল। মাংসগুলোকে আমি পার্ট পার্ট করে বক্সিং করে ফ্রিজে রেখে দিব, যাতে সহজে হাতের কাছে পাই। এই মাংসটাতে দেখছি হাড়গুড় একটু কম দিয়েছে, মাংসই বেশি। সচরাচর বাজারের চেয়ে এই সুপার শপটাতে ভালোই দিয়েছে মাংস। এখন তো রাত হয়ে গেছে, আমি তো রান্না বান্না করে বসে আছি। এখন বাপ ছেলের আবদার, একটু রান্না করতেই হবে গরুর মাংস। তাই মেজবানি মশলা দিয়ে একটু রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর বক্সে করে রাখার জন্য ফ্রিজে রেখে দিব। এইটুক এখন রান্না করব, আর বাকিটুক রাখার জন্য। আগামীকাল সকালবেলা আমাদের লিচু অর্ডার করেছিল, লিচু আসার কথা, খুব ভোরবেলায় লিচু আসবে। এই যে আমার লিচুগুলা চলে এসেছে, ডেলিভারি দিয়ে গেল। এখানে 2000-এর বেশি আছে সম্ভবত। এই লিচুগুলো আমরা দিনাজপুর থেকে অর্ডার করেছি, অনেক মানুষজনকেই দিব, এই জন্য এতগুলা লিচু। আপনারা বলতে পারেন এতগুলা কি একা খাবো না, আত্মীয় স্বজন আছে, তারপরে পরিচিত লোকজন আছে, সবাইকে দিয়েই খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।